আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত। টাকা নিতে আসছেন না, একজন লোককে অপহরণ, টাকা টুকা কিছু নেয়নি, বলেন না, কোনো টাকা টুকা কিছু নেয়নি ভাই। আমরা একজনের কাছে টাকা পাবো, তার সাথে আমাদের একটু বসার কথা। দেন সে বলছে আসো দুইজনের বইয়ে আমরা কে টাকা পাইবো, কে টাকা পাইবো না কাগজ কলম হিসাব করলে যে পাইবো সে নিয়ে চলে দেবো। আমি আসছি মেহেন্দিগঞ্জ থেকে, আর আমার ছোটো ভাই বরিশালে ছিল, ও আসছে, ও আগে এসে চকে অবস্থান করতেছিল। কারণ ওরে আমি দেখলাম আমি আইছি 11:30টার দিকে। আসার পরে আমি তুই আমি একটু নাস্তা করে আমি ঘরোয় ঢুকছি নাস্তা করতে, ও ঘরের অপোজিট একটা দোকানের মধ্যে বসাচ্ছিল। আমি নাস্তা করতে বের হয়ে দেখি ও নাই। ফোন দেই প্রায় 30-40 মিনিট হচ্ছে, ফোন দিয়ে ধরেই না। পরে 43-44 মিনিট বা 1 ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমার কাছে, আমি এক জায়গায় আইছি, কিছু টাকা ম্যানেজ কর, টাকা ম্যানেজ কর, $1,10,000 টাকা ম্যানেজ কর, টাকা ম্যানেজ করে চকের পোলের উপরে দাঁড়া। তারপরে তখন তো আমি শুনে ভাই আমি কী করবো, প্রথম তো মানে কী যে করবো তা কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে প্রশাসনের কাছে জানাইছি, প্রশাসনের কাছে আসছি। পরে ওসি স্যারদেরকে সব কিছু বলছি, আমরা যা পরে স্যারদেরকে সহায়তায় আমরা বলছি চকের পোলের উপরে দাঁড়াইতে। চকের পোলের উপরে আমি দাঁড়াইছি, এর মধ্যে একজন আসছে আমার লাগে টাকা নিতে দেখা করার জন্য। এমনি স্যাররা ধরছে, ওরা ধরা, বাকি সবাই আবার ওর মাধ্যমে ধরছে। রিকভারি হয়েছে। এখন কী জন্য করছে, তাদের সাথে আমাদের জীবনে মানে চোখাচোখিও দেখা হয় না, বা পাশাপাশি হইতো বা কোনো সমস্যা থাকতো, তাদের সাথে ঝগড়া হইতো, এরকম কিছু না, আমরা চিনিই না তাদেরকে। আরে 8-10 বছর আগে ছিল। না রানিং না, মানে এক্স ছিল। আমি সকালে চকের একটা কাজের জন্য আসছিলাম, আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে আমার ভাইয়ের সাথে আমার পারিবারিক বিষয় নিয়ে একটু কথাবার্তা হয়েছিল। তারপর আমি বরিশালের বাইরে চলে যাবো এই উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিছু লোকজন আমাকে আমার নাম জিজ্ঞাসা করে, আমার নাম জিজ্ঞাসা করার পরে তারা আমাকে জায়গা থেকে উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার সাথে তারা বাঁচান করে। আমার বড় ভাই মেট্রো কমিশনার স্যারের কাছে যায়। কমিশনার স্যার ডিবির একটি টিম আমার ভাইয়ের সাথে দেয়। ডিবির টিম আমাকে উদ্ধার করতে সক্ষম হয়। এটাই না, এরকম কোনো মামলা আমার নেই। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত। শামীম নামের এক ভদ্রলোক মৌখিকের অভিযোগের ভিত্তিতে কমিশনার স্যারের কাছে একটা মৌখিক অভিযোগ করছে যে তার ভাই শাকিল নামের এক লোককে অপহরণ করেছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের ডিবি টিমকে মৌখিক নির্দেশ দেয় উদ্ধার করার জন্য। আমরা অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করি এবং এর সংশ্লিষ্ট 3 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং মুক্তিপণ আদায়ে যে মুক্তিপণ গ্রহণ করার জন্য আসছিল তাকে প্রথমে অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে গিয়ে বাকি 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং ভিকটিমকে উদ্ধার করি। এটা সকাল 10টা, 11টা, 10:30টার দিকে অপহৃত হয়েছিল। যে মোবাইল থেকে ফোন দিয়ে টাকা চাইছে, এই সূত্র ধরে আমরা তাদেরকে উদ্ধার করি। প্রথমে তারা 2 কোটি টাকা চায়, পরবর্তী আস্তে আস্তে 10 লাখ পর্যন্ত আসছে। 6 লাখ টাকায় পরবর্তী চুক্তিতে সীমাবদ্ধ হয়েছে যে 6 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। পরবর্তীতে টাকা নিয়ে আমাদের ট্র্যাপে পড়লে তখন তাদেরকে উদ্ধার করি। এটা হচ্ছে কাঠের গোলা নামক, বাজার রোড কাঠের গোলা নামক, ওইখানে আটকে রাখছিল। ওইখান থেকে আমরা এবং মুক্তিপণের আরও সম্ভবত 15,000 টাকা ওর সাথে ছিল, এটা ওরা নিয়ে গেছিলো। ওই 15,000 টাকা উদ্ধার করা হয়েছে। বলবেন যে একজনকে অপহরণ বা আটক করেছিল কেউ চাঁদার দাবিতে, সেই ঘটনায় 3 জন আটক আছে। তো মূলত কি ঘটনাটি ঘটেছিল আমাদের একটু জানাবেন, কার সাথে ঘটেছিল এটা একটু বলবেন। ধন্যবাদ। আজকে দুপুর বেলা 11টার দিকে আমরা একটা সংবাদ পাই যে একজন লোককে অপহরণ করে কেউ নিয়ে গেছে। পরবর্তীতে আমরা এবং ডিবি টিমের সহায়তায় আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে যে কাঠপট্টি রোডে হোটেল ঘরোয়ার সামনে থেকে একটা লোককে উঠে নিয়ে গেছে। ওনার নাম হলো মোস্তাফিজুর রহমান শাকিল, বাড়ি সম্ভবত মেহেন্দিগঞ্জ। তারা উঠে নিয়ে গেছে। ঘটনার বিষয় হলো এটা যে জনৈক সুজন নামের একজনের সাথে তাদের সাথে অর্থনৈতিক লেনদেন ছিল। সেই লেনদেনের বিষয়ে তাদের সালিশিতে বসার কথা ছিল। পরবর্তীতে যখন সালিশিতে বসবে বা কিছু, তার 2-3 মিনিট পরে তারা খুঁজে পাওয়া যাচ্ছে। ঘণ্টাখানেক পরে সে ফোনে জানাইছে যে আমাকে কোথাও নিয়ে আসছে, তোমরা আমার 6 লাখ টাকা নিয়ে আসো, তাহলে আমাকে সাইডে দেবে। এই প্রেক্ষিতে, এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনার স্যারের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এক পর্যায়ে আমরা 3 জন লোককে আটক করি এবং 3 জন লোকের নাম হলো প্রিন্স, সুজন এবং সুলাইমান সুমন। এই 3 জনের আটক করি। আর মামলার প্রক্রিয়া আছে এই মুহূর্তে।
এই যে যাকে নিয়ে ঘটনা এবং এখন পর্যন্ত আমি জানি না তাদের রাজনৈতিক পরিচয়। তারা অপহরণ করার চেষ্টা আমার চাঁদা দাবি করছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে এবং অপহরণ করে নিয়ে গেছে এই সংক্রান্ত অভিযোগ, এবং এই সংক্রান্তে তাদের আটক করা হয়েছে। বাইরে একটা আছে যে এরা ছাত্র দলের সঙ্গে যুক্ত, তারা চাঁদা দাবি করছে সেই হিসেবে সেটা না, বাহিরের বিষয় এখন পর্যন্ত আমি জানি না। আরেকটি বিষয়, যিনি ভিকটিম আমরা শুনেছি তাকেও নাকি আটক করা হয়েছে, এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? না, ডিবি পুলিশের সহায়তা যে 3 জন দিয়ে গেছে এর মধ্যে এই নামে কেউ নেই যে ভিক্টিম উদ্ধার করে তাদের হেফাজতে হয়তো আছে, আমার কাছে নেই, থানায় নেই।